নির্বাচন, রাজনীতি, সংলাপ, দ্বন্দ্ব এসব নিয়ে আপনার হয়ে ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, জানতে চাই মতামত, তুলে ধরতে চাই বিশেষজ্ঞদের বিশ্লেষণ। দেখছেন ওয়ালটন ইলেকট্রিক কেটলি প্রেজেন্টস দ্য কোশ্চেন, সাথে আছে আমি আশরাফুল ইসলাম। Walton Electric Kettle. Boil fast, live smart. দর্শক, এই পর্বে আলোচনায় তুলে ধরতে চাই দেশ জুড়ে চলছে নির্বাচনী প্রচারণা। তবে 12 ফেব্রুয়ারি কি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? রাজনীতিকদের মাঝে উঠেছে এ নিয়ে নানা প্রশ্ন। এসব নিয়ে প্রশ্ন করতে চাই সংশ্লিষ্টদের। ভোটের বাকি আর মাত্র 18 দিন, পুরোদমে প্রচারণায় ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে তফসিলে ঘোষিত সময়ে নির্বাচন হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন দলের নেতারা। বিশেষ করে গেল 6 জানুয়ারি নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। এছাড়াও সবশেষ 23 জানুয়ারি গুপ্ত হামলার অভিযোগ তুলে নির্বাচন বানচালের শঙ্কার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ভারতের কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের দফায় দফায় বৈঠক, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে জনমনে, 12 ফেব্রুয়ারি হচ্ছে তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নিয়ে আসলে কি ভাবছে সাধারণ জনগণ, তা নিয়ে যুগান্তরের ইউটিউব, ফেসবুক এবং ওয়েবসাইটে পোল দিয়েছিলাম আমরা। সেখানে প্রশ্ন করা হয়, আসন্ন জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে মনে করেন? ইউটিউবে জরিপে নিজের মতামত জানান 66,000 সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী, যেখানে 79% মানুষ মনে করেন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন, আর 16% মানুষের মতে নির্ধারিত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে না। তবে 6% মানুষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এটা গেল ইউটিউবের জরিপ। এবার জেনে আসতে চাই সাধারণ ভোটাররা এই বিষয়টি নিয়ে কি বলছেন। আসলে তো শঙ্কা থেকে যায়। র্যাব অফিসার মারা গেল, দলের প্রধানের নির্বাচনী আসনে গ্যামজাম হলো। এই নির্বাচনী প্রচারণা শুরু হলে হাঙ্গামা দাঙ্গামা, মারামারি, পিটাপিটি, সংখ্যা তো আছেই। এর বাহিরেও ভারতে বসে যারা কুটচাল চালছে বা দেশের বিরুদ্ধে তাদের লেজ রয়ে গেছে, তারা নির্বাচন বানচালের জন্য তো ষড়যন্ত্র করবেই বা করে যাবেই। সরকার তো নির্বাচন সুষ্ঠু করার জন্য যে মেরুদণ্ড শক্ত দেখানো, সেটা এখনও পর্যন্ত আইন শৃঙ্খলার বাহিনীর পক্ষ থেকে আমরা তো দেখতে পাচ্ছি না। যেখানে নির্বাচন কমিশন বলতেছে যে 50% যে কেন্দ্র, এটা ঝুঁকিপূর্ণ। এখন এই 50% কেন্দ্রের ভিতরে আমার কেন্দ্রটাও থাকতে পারে। আমি ভাই ভোটের থেকে জানের মায়া আগে, আমি বাইচা থাকলে জীবনে বহুত ভোট দিতে পারবো আর বহুত সরকারে দেখতে পারবো। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নির্বাচন হবে, তবে এখানে আশঙ্কার কিছু বিষয় থেকে যায়, যেহেতু বাংলাদেশের বর্তমান প্রশাসন ওইভাবে দায়িত্ব পালন করছে বলে আমার মনে হচ্ছে না। যদি নির্বাচনকে সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে করতে হয়, বাংলাদেশের প্রশাসন, বর্তমান প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে আমি মনে করছি। আগামী 12 তারিখে নির্বাচন হোক, এটা আমরা চাই, জাতীয় চায়। তবে দেশের ক্রান্তি লগ্নে একটা স্থায়ী গভর্নমেন্ট প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন, নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, সেটা অবশ্যই প্রয়োজন। এবং নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশঙ্কা সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে আস্তে আস্তে। 12 তারিখে নির্বাচন আমরা হওয়ার জন্য আশাবাদী এবং আমরা চাই যে নির্বাচন হয়ে যাবে। দর্শক, এ ছিল সাধারণ মানুষের মতামত। এবার চলুন জেনে আসা যাক এ নিয়ে রাজনীতিকরা কি বলছেন। জনগণের এই আশঙ্কার মূল কারণ হচ্ছে 5ই আগস্টের পরে যে সময় যে পরিমাণ অস্ত্র খোয়া গিয়েছে, অস্ত্র উদ্ধার হয় নাই। প্রশাসন, বিশেষ করে পুলিশের ভিতরে কিছুটা ট্রমা ছিল। সেই ট্রমা থেকে এখনও প্রশাসন বের হয়ে আসে, যেভাবে মাঠে ভূমিকা রেখে কি করা দরকার, মানে জনগণের অধিকারকে নিশ্চিত করা দরকার, এই জায়গায় কিছু মানুষের শঙ্কা আছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের কোনো বিকল্প নেই। সবাই তো অলমোস্ট নির্বাচনী ট্রেনে উঠে গেছেন। আমিরে জামাত, ডাক্তার শফিকুর রহমান, তারেক রহমান, সবাই তো মানে রাত দিন ছুটে চলেছেন। আশঙ্কা দেশ বিদেশি কিছু চক্রান্ত, ষড়যন্ত্র তো একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য থাকতে পারে। তবে আসলে সেগুলো কোনো প্রকার হালে পানি পাবে বলে মনে হয় না, বা সে ধরনের কোনো দৃশ্যমান কোনো বড় কোনো শক্তি বা থ্রেট বা চ্যালেঞ্জ আসলে সামনে আছে বলে খুব বেশি মনে হচ্ছে না। 12 ফেব্রুয়ারি ইলেকশন হওয়াটা বাংলাদেশের জন্য অতীব জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি নিজেও আসলে অনেক সময়ই বলেছি যে নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি নাই। আপনার সাথে বেশিরভাগ সময় বলেছি যে নির্বাচন হওয়ার জন্য যেই প্রতিষ্ঠানগুলো আসলে কার্যকরী হওয়া লাগে এবং তার রিফর্মড একটা প্রতিষ্ঠান দিয়ে আপনি একটা নির্বাচন করতে চান, সেইটা তো আসলে যেহেতু হয় নাই, সেহেতু নির্বাচনের
পরিবেশ পরিস্থিতি কেমন হবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ আমিও করছি, কিন্তু বাংলাদেশের নানান ধরনের পলিটিক্যাল ক্রীড়ানক আছে। একবিংশ শতাব্দীর যে ইকোনমিক সিস্টেম, সেখানে যুদ্ধ বা যুদ্ধাবস্থা বা অস্থিতিশীলতার মধ্য দিয়েও টাকা ইনকামের সুযোগ আছে। সেই জায়গায় আসলে বাংলাদেশকে অস্থিতিশীল রাখা এটা অনেক পক্ষেরই লক্ষ্যের অংশ। নানান ধরনের পলিটিক্যাল পার্টির যে মুখোমুখি সাংঘর্ষিক অবস্থান তৈরি করে এই ইলেকশন পর্যন্ত এটাকে কিন্তু টেনে নিয়ে যাওয়া হবে। আপনি দেখবেন যে গত পরশু থেকে গতকালকের রাজনৈতিক মেজাজ কিন্তু অনেক বেশি আলাদা। সো খুব দ্রুতই 100 থেকে এটা 200-তে উঠে যাচ্ছে। একটা মোমেন্টে গিয়ে, এখন যেহেতু নির্বাচনের চলছি, একটা মোমেন্টে গিয়ে যখন এই নির্বাচনটা হবে না এরকম কোনো বিষয়ে চলে আসবে, তখন এই যে দলগুলো এই মুখোমুখি সাংঘর্ষিক অবস্থানটা কখনোই এটাকে ফেরত নিতে পারবে না। সো সেক্ষেত্রে এই যে সমর্থক গোষ্ঠী, এই সব কিছু মিলে এক ধরনের, এটাকে আমি বলবো না যে সিভিল ওয়ার, কিন্তু আমি বলবো যে এটার এক ধরনের খুবই চড়া সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হওয়ার একটা মুখে থাকবে বাংলাদেশ। এইটা খুবই ক্ষতিকর বাংলাদেশের। শুনছিলাম রাজনীতিকদের কথা, এবার জানবো নির্বাচন পেছানোর কোনো শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা? নির্বাচনী আমেজ তো শুরু হয়ে গেছে। আমি গতকাল গিয়েছিলাম নোয়াখালীতে, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে। তো পুরা রাস্তা হচ্ছে বন্ধ এই নির্বাচনী প্রচারণার জন্য। তো মানুষ খুব উৎসাহ নিয়ে কাজ করছে, খুব উৎসাহ নিয়ে, মানে নির্বাচনটা হবে। অনেকদিন তো খুব সুন্দর নির্বাচন হয় নাই, এই জন্য সবাই খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছে যে নির্বাচন হবে। আমার ধারণা নির্বাচন হবে। একটা গ্রুপ তো অনেক দিন ধরে নির্বাচন না হোক এই চেষ্টা করছে, কারণ আমরা সবাই জানি যে গত 15 বছর ধরে কিভাবে আমরা একটা স্বৈরশাসনের পেছনে ছিলাম। সেক্ষেত্রে ওদের চেষ্টাই হবে নির্বাচন না হওয়া বা বানচাল হোক, কোনোভাবে কোনো ঝামেলা হোক, তারা হচ্ছে এই চেষ্টাগুলো করতে থাকবে। হাদি হত্যাও ওরকমই একটা ঘটনা। হাদি একজন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, সে সুন্দরভাবে ইলেকশন করবে, সব কিছু করবে। একটা অশান্তি, একটা অনাচার তৈরি করার জন্য এই চেষ্টাটা, এবং এরকম চেষ্টা আমার ধারণা আরও হবে, যাতে নির্বাচন কোনোভাবে ভণ্ডুল হয়, কোনোভাবে বানচাল হয়। কিন্তু আমাদের দেশের সমস্ত মানুষ যেভাবে চাইছে, প্রশাসন যেভাবে চাইছে, আমার মনে হয় যে নির্বাচনটা হবে। নির্বাচন যদি না হয় একটা বিশাল বিশৃঙ্খলা হবে দেশের, মানে আমাদের পুরা সম্পূর্ণ দেশটাই এর মধ্যে জড়িত হয়ে যাবে। কারণ সবাই যেভাবে আগ্রহ নিয়ে আছে যে অনেক বছর পরে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচন যদি বানচাল হয়ে যায়, আমার মনে হয় সেটা খুব ভালো হবে না, এবং দেশের জন্য সেটা অশনি সংকেত হবে। দর্শক, এবার আপনার পালা। নির্বাচনের সময় নিয়ে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আগামী পর্বে ফিরব ওয়ালটন ইলেকট্রিক কেটলি প্রেজেন্টস দ্য কোশ্চিনের নতুন পর্ব নিয়ে। জানতে চোখ রাখুন যুগান্তরের ইউটিউব, ফেসবুক এবং ওয়েবসাইটে।